অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগটা, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় যেমন দোয়া করেছেন তেমন আছি। কি কেমন দোয়া করেছিলেন কমেন্ট করে জানাবেন। তো আজকেও শরীরটা খুব একটা যে ভালো এমনটা না, কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছুই বন্ধ নাই। তো চিন্তা করছিলাম শর্টকাট করে কী করা যায়। আসলে কাটা বাছা করতেও তো বেশ সময় লাগে, অতটুকু শরীর আসলে ভালো হয়নি যে অনেক কিছু রান্না করব, কাটা বাছা করে দেন রান্না করতে হবে। আর আমাকে যে কাজে হেল্প করে ও আসেনি, ওরও নাকি শরীরটা হঠাৎ করে খারাপ। তো এই যে চটজলদি আমি ভাবলাম কি একটু আলু কেটে নিয়ে একটু ডিম দিয়ে ভাজির মতো করে ফেলি। আর একটু ডাল ফ্রিজে করা আছে, জাস্ট এখন আমরা তো বাগার দেওয়া বলি, ডালটা বাগার দিয়ে নিব। আর একটু দেখি কি করা যায়। তো আমি এখন আমার বাচ্চারাও এই জিনিসটা পছন্দ করে, ডিম দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করলে এটা না খেতে অনেক ভালো লাগে। কারা কারা খেয়েছেন বলবেন। আর এই যে আমাদের বাসার এই পেঁয়াজিটা তো বিখ্যাত, মানে এটা হলে আর কারো কিছুই লাগে না। তো পরে আর ব্লগ ধরতে পারিনি আসলে, ওই যে বললাম সব কিছু মিলিয়ে শরীরটা যেহেতু ভালো ছিল না বলেইছিলাম। এরপর হঠাৎ করে জানতে পারলাম বাসায় গেস্ট আসতেছে, একদম হঠাৎ করেই, জাস্ট একদম যে আসতেছে বা যিনি আসতেছে উনি এর আগে আমার বাসায় এসেছিল, তবে এই বাসায় আসেনি। তো খুবই আপনজন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন হুট করে না, যেহেতু আমার শরীর খারাপ, আপনারা দেখেইছেন দুপুরে রান্নাই করি নাই, কি আর করার। গেস্ট আসলে ভাই আমার শরীর যতই খারাপ হোক, আমি নিজ হাতে রান্না না করে খাওয়ালে একেবারে শান্তি পাই না। তো যখনই ফোনটা শুনতে পেরেছি তখন বাজে অলমোস্ট 4:30টার কাছাকাছি। তাড়াতাড়ি করে আমি ভাবলাম আগে নাস্তার কিছু আইটেম, নিজে হলেও 1-2টা আইটেম করব, আর বাকিটা কিনে নিয়ে আসবো, সেটা তো নিয়েই আসবো, কিন্তু রান্নাটাও করতে হবে, কারণ রান্নাটা না করলে আমার ভালো লাগে না। আমার কাছে সব কেনা খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করাটা কেমন যেন আনইজি মনে হয়। কেন যেন মনে হয় যে তারাও তো খেতে আসে না, এটা ঠিক, কিন্তু তারপরও নিজের হাতে করতে গেলে আর নিজের হাতে খাওয়াতে পারলে একটা তৃপ্তি অন্যরকম। তো এই তো আমার বাসায় লাচ্চা সেমাইটা যেহেতু সবাই পছন্দ করে, আর ঘরে মেইনলি লাচ্চা সেমাই ছিল, তো আমি চিন্তা করলাম যেহেতু আমাকে রান্নাও করতে হবে, কারণ আমি তাকে না খাইয়ে যেতে দিব না, তাই কি করা যায় এটা চিন্তা করতে করতে আমি সেমাইটাকে রান্না করি। সেমাই রান্না করে যা যা আনতে হবে আপনাদের ভাইয়াকে পাঠালাম বাজারে। আর এর মধ্যে আমি ভাবলাম যে আমি একটু ডিমের কোরমা করে ফেলি, কারণ রাতে যেহেতু আমাকে না খাইয়ে যেতে দিব না, তারা বলেছিল এসে দেখা করে চলে যাবে, বাট আমার বাসায় আসবে আর রাতে না খেয়ে আমি যেতে দিব, বা একবেলা না খেয়ে আমি বিদায় করবো, এটা তো হতেই পারে না। তো আপনাদের ভাইয়া বলছিল যে তোমার কষ্ট করার দরকার নেই, যেহেতু তোমার শরীর ভালো না, বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি। কিন্তু যদিও আমি সেটাতে আসলে খুব একটা শান্তি পাচ্ছিলাম না। আমি বলছিলাম যে পোলাও চাল টাল সবই আছে, আমি রান্না করি, খুব বেশিক্ষণ লাগবে না, কিন্তু না, আপনাদের ভাইয়া শুনবেই না। বাইরে থেকে কাচ্চি নিয়ে আসলো, 4 প্যাকেট কাচ্চি নিয়ে আসলো, যে ঠিক আছে ওরা তো 2 জন আসতেছে, আর 4 প্যাকেট কাচ্চি নিয়ে আসি আর হয়ে যাবে। তো যতই কাচ্চি নিয়ে আসুক আমার শান্তি হচ্ছে না। তো আমি এখানে একটু ডিমের কোরমা উঠিয়ে দিলাম, আর একটু কাবাব বানানো ছিল ফ্রিজে, সেটাও ভেজে নিলাম। কি আর করার, একদম শর্টকাট প্রিপারেশন। আর এটা করতে করতে কিন্তু বেশ শর্টকাট জিনিস, যেহেতু ডিমের কোরমাটা করাই যায়। তো আমি ডিমটা সিদ্ধ করে নিয়ে দেন আমি এটা আগে রেডি করে নিলাম। এর মধ্যে বাদাম বেটে ফেললাম, আসলে খুব বেশি সময় আমার লাগেনি। ওনারা একদম মাগরিবের পরে চলে আসছিলেন সেদিন, আর তার আগেই আমার রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি। খুব বেশি সময় না পেলেও চেষ্টা করেছি যতটুক সময় পাই, আর ওটুক সময় দিয়েই আসলে তাদেরকে আপ্যায়ন করতে। জানি না তারা খাবে কি না। তো এই তো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখন তারা চলেও এসেছে। আর আমি কি আয়োজন করেছি ওটুক সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে পেঁপে, তারপরে সেমাই, তারপরে মালচা, তারপর পিৎজা, তারপরে মিষ্টি ছিল, এবং আপনাদের ভাইয়া বাইরে থেকে নিয়ে আসছিল মোগলাই। তো এই দিয়ে নাস্তার আয়োজনটা করে ফেললাম। আর করার পর আমরা সবাই গল্প করছি। ওই যে আমার ননাস আর মাঝখানে যে বসেছেন উনি আমার খালা শাশুড়ি, সেই সুদূর ইন্ডিয়ার পাশে ওনাদের বাসা ভোঙ্গামারি। তো খালাম্মা আসছে, আমরা খুবই খুশি হয়েছি। আর এই তো যা পেরেছি, আসলে খুব কিছু করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি ততটুকুতেই, খালাম্মা যেহেতু আসছে আর খালাম্মা খুশি হয়েছে, এটাই বড় পাওয়া। শরীর কেমন থাকুক এটা ব্যাপার না,
কিন্তু যখন প্রিয় মানুষগুলো আসে আর এই যে সবাই মিলে যখন একটু আনন্দ করি তখন এমনি শরীরটা ভালো হয়ে যায়। তো যাই হোক, খালাম্মা তো খুবই বারবার বলতেছিল তুমি এত কিছু কেন করছো, আসলে তেমন কিছুই করি নাই, যতটুকু করছি। যাই হোক, খালাম্মা আসছে, আমার খুব শান্তি শান্তি লাগতেছিল, আমার ননাসও আসছে, তো আমরা কিছু ফটো সেশনও করছি সাথে। আর এই তো গল্প আড্ডা খাওয়া সব মিলে আলহামদুলিল্লাহ সময়টা তো ভালো গেছে। তো এই তো আমার ননাসের বাসায় মেয়েটা কাঞ্চন ও চলে আসছে, আর খালাম্মা সব নিয়ে নিয়ে খাচ্ছিল। আসলে আমি টেবিলে না সব দিয়ে দিয়েছিলাম, যা যেটা ভালো লাগে। আমার মানে আমার বুবু বলতেছিল, এই যে বুবু, যে তুমি বসো একসাথে সবাই খায়। আর খালাম্মা তো বারবারই বলছিল যে বসো, আপন মানুষগুলো আসলে একই তো ভালো লাগে, তার উপর গল্প গুজব আড্ডা কোনো কিছুই যেন শেষই হয় না। তো গল্প করছি, হাসছিলাম, মজা করছিলাম, আপনাদের ভাইয়া আমরা সবাই এক টেবিলে বসে খুবই মজা করছিলাম আলহামদুলিল্লাহ। এরপর অনেকক্ষণ গল্প করে চাটা খাওয়া হলো। আমার ডিমের কোরমাটাও কিন্তু হয়ে গেছে। এখন প্রায় 10টা বাজে, আর 10টা বাজে আমার চটজলদি আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি খালাম্মাদের জন্য আয়োজন করতে। তবে সত্য কথা বলতে কি, মানে আমার ইচ্ছা ছিল আসলে আরও কিছু, বাট সময় আর সুযোগ কোনোটাই হয়নি। তো এই ছিল আমার সেদিনের খাওয়া দাওয়া। বোরহানিটাও নিয়ে আসাইছিলাম, তারপরেও মন ভরছিল না। তবে খালাম্মা বলতেছিল যে এটার কোনো প্রয়োজন ছিল না, কারণ খালাম্মা কাচ্চির থেকে ভাতই পছন্দ করে। পরে কি আর করার, দুপুরের ভাত ছিল, খালাম্মাকে গরুর মাংসটা ঝুরা মাংস করেছিলাম সেটাই গরম করে দিলাম, আর সালাদ দিয়ে খালাম্মা ডিমের কোরমা দিয়ে খেলো। আর আমার ননাস মানে আমার বুবু হচ্ছে এই যে কাচ্চি খাচ্ছিল, আসলে নাস্তাও করে ফেলেছে। তারপরে আপন মানুষের জন্য এতটুকু করতে পারলে অনেক ভালো লাগে। অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়নি বলে পারিনি। তা যাই হোক, তারা খেয়ে নিচ্ছিল আর আমি তাদেরকে একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছিলাম। সব মিলে সময়টা অনেক ভালো কেটেছিল। কিছু ছোট ছোট ফুটেজ আমি রেখেছিলাম আপনাদের সাথে, সেটাও শেয়ার করলাম। আর সেদিন আমাকে একটু মলিনই লাগছিল, শরীরটা আসলে একটু খারাপ ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আল্লাহ পাক যখন খুশি হয় তখন তো আসলে মেহমান পাঠায়, তাই না বলেন? তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। কেমন?